ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। দীপান্বিতা অমাবস্যায় রীতি মেনে কলকাতার অন্যতম প্রাচীন ঠনঠনিয়া কালীবাড়িতেও চলছে মায়ের পুজোর আয়োজন। ৩১৯ বছরের প্রাচীন এই কালীবাড়িতে মা পূজিত হন সিদ্ধেশ্বরী রূপে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার অন্যতম প্রাচীন কালী মন্দির ঠনঠনিয়া কালীবাড়িতে। কলেজ স্ট্রিট থেকে একটু দূরেই ঠনঠনিয়া কালীবাড়িতে আমরা রয়েছি। এখানে মা সিদ্ধেশ্বরী রূপে পূজিত হন, যেটা আমরা মন্দির কমিটি সদস্যদের থেকে কথা বলে জানতে পারছি। 1110 খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি করা হয়। শঙ্কর ঘোষ মহাশয় এই মন্দির তৈরি করেন। প্রায় 319 বছরের পুরনো এই ঠনঠনিয়া কালীবাড়ি আজকে এই দীপান্বিতা অমাবস্যার দিনে আজকে মা সিদ্ধেশ্বরী রূপে এখানে পূজিত হবেন। বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। একটু পরেই সন্ধ্যা আরতি হবে, যেটা নিত্যদিনের পুজোর মধ্যেই হয়। তারপরে মায়ের পুজো শুরু হবে রাত্রি 11টার পর থেকে। তারপর পাঠাবলি রয়েছে, ভোগ নিবেদন রয়েছে, সারা রাত ধরে পুজো হবে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর মানুষ, প্রচুর ভক্ত এই বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে প্রচুর মানুষ ভক্ত এখানে উপস্থিত হচ্ছেন মায়ের দর্শনের জন্য এবং মাকে এই আজকে বিশেষ দিনে এই দীপান্বিতা অমাবস্যা তিথিতে মাকে পুজো দেওয়ার জন্য। এবং প্রচুর ভক্ত সমাগম এখানে হয়েছে এবং লাইন দিয়ে তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে এখানে পুজো দিচ্ছেন এবং তারা অপেক্ষা করছেন। বিশাল বড় লাইন করেছে। দুর্যোগকে মাথায় নিয়ে ছাতা মাথায় দিয়ে প্রচুর মানুষ মন্দিরের ভেতরে যেমন প্রচুর মানুষ রয়েছেন, তেমনি মন্দিরের বাইরেও প্রচুর মানুষ অপেক্ষা করছেন পুজো দেওয়ার জন্য। সেরকমই আমরা এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্ত সমাগম হয়েছে যারা পুজো দেবেন। আমরা তাদের সঙ্গে একটু কথা বলে নেব। আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি ক্যানিং থেকে। প্রতি বছরই আসেন? প্রতি বছর। আজকের দিনে কেন? আমি প্রত্যেক বছরই আসি এবং মায়ের কাছে মানসিক করেছিলাম মেয়ের জন্য, মেয়ে পেয়েছি, সেই থেকে আমি প্রত্যেক বছর আসি। আমরা কথা বলে নেবো, আরও অনেকে রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেবো আরেকটুখানি। যে আপনি আসছেন কোথা থেকে? আমার বাড়ি পাশেই, আচ্ছা, সীমানি মার্কেট। প্রতি বছর কি একদম প্রতি বছর কালী পুজোর দিন মা কালীকে এখানে পুজো দিই। ঠনঠনিয়া কালীবাড়িতে? ঠনঠনিয়া কালীবাড়ি আমার বাড়ির পাশে ফার্স্ট অফ অল, আর সেকেন্ড হচ্ছে যে এখানে আসলে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায়। এই মাকে আগাগোড়া মেনেছি, ফলও পেয়েছি, আগেও মানব। এই মন্দির সম্বন্ধে কিছু বলতে চাই আপনাদেরকে, যে মন্দিরে যে ইতিহাস আপনি প্ল্যাকটা যদি দেখান, এইটার মধ্যে আছে লেখা যেটা 1110 সালে মহাত্মা শঙ্কর ঘোষ প্রতিষ্ঠা করেছিলেন। উনি এটা প্রাপ্ত, এই মন্দির প্রাপ্ত। ওপরে লেখা আছে দেখুন, শঙ্করের হৃদয় মাদে কালী বিরাজে। তো মহাত্মা শঙ্কর ঘোষের এতই কালী ভক্তি ছিল যে এই লাইনটা রামপ্রসাদ সেন লিখেছেন ওনার জন্যে। এর আরেকটা মানে আছে, শঙ্কর হচ্ছে মহাদেব, তার মানে মহাদেবের মধ্যে মা আছেন। 1110 সালে এইখান দিয়ে যখন গঙ্গা বইতো, তখন কোনো একজন মানে সাধক এখানে এই মূর্তি পুজো করতেন। সেইটে উনি মারা যাবার আগে এনাকে দিয়ে যান, উনি সেইটা নিয়ে প্রতিষ্ঠা করেন। এই মায়ের নাম সিদ্ধেশ্বরী কালী মা। এবং এই মন্দির হওয়ার পর, মায়ের প্রতিষ্ঠানের পর, উনি শিব মন্দির প্রতিষ্ঠা করেন। পুষ্পকুমার শিব বলে এটা পরিচিত। এর আরেকটা মাহাত্ম্য হচ্ছে, এখানে আপনার রামকৃষ্ণ পরমহংসদেব এখানে ডাব চিনি দিয়ে পুজো করেছিলেন। তখন উনি রামকৃষ্ণ পরমহংসদেব হননি, উনি ছিলেন গদাধর। উনি যজমানি করতেন, আসতেন, কিন্তু ঘটনাচক্রে উনি যে 10 জন মন্ত্র শিষ্যকে মন্ত্র দিয়েছিলেন, তার যে কনিষ্ঠতম, যার নাম সুবোধানন্দ ঘোষ বা খোকা মহারাজ, উনি আমার মানে প্রপিতামহ। এটা কি করে ঘটলো উনি জানেন একমাত্র। এখানে প্রচুর ভক্তরা আসেন দূর দূর থেকে, বৃষ্টির মধ্যে, জলের মধ্যে, কারণ জানেন ঠনঠনে প্রচুর জল হয়। হাঁটু ভেঙে জলে দূর দূরান্ত থেকে লোক আসে এখানে দেখতে। আমরা কোনো নিত্য পুজো যেটা হয়, আজকেও সেইটাই হবে। প্রতি অমাবস্যায় আমরা যে পুজোটা করি, সেই পুজোটাই। আমরা কোনো নতুন করে কিছু নয়। পুজো শুরু হবে 10:30টার সময়, 11টা নাগাদ। তারপর 2 ঘন্টা পুজোর পর আরতি হবে। আরতির পর আপনার অঞ্জলি হবে যারা উপোস করে থাকেন। তারপর হোমের পর ভোগ নিবেদন করে মন্দির বন্ধ হবে। মাকে আজকের দিনে এই যে কি ভোগ দেওয়া হয়? মা নিত্য আমিষ ভোগ খান, কিন্তু আজকের দিনে ভোগটা আমরা নিরামিষ করি, কারণ অনেক মানুষ খান তো তারা আমিষ খান না, ওই জন্য আমরা নিরামিষ ভোগ করি। আচ্ছা, এই মন্দির সঙ্গে একটা কথিত আছে যে মায়ের এই যে মূর্তি, সেটা পাওয়া, হ্যাঁ, সেটা যদি একটু বলেন। না আমি বললাম না যে উনি যে মহাত্মা শঙ্কর ঘোষ, উনি যখন গঙ্গা স্নানে যেতেন, তখন এই সাধক ওনাকে দেখতেন, যিনি রোজই স্নানে আসছেন। তো উনি দেহর আগার আগে ওনাকে দিয়ে গিয়েছিলেন। আজকের দিনে প্রচুর প্রচুর ভক্ত, বিশেষ করে আজকের দিনে প্রচুর ভক্ত সমাগম হয়।
তো সেই জন্য বিশেষ কোনো ব্যবস্থা কি আপনাদের পক্ষ থেকে? না, আমি তো প্রশাসনের পক্ষ থেকে যত সহযোগিতা পাচ্ছি, কেএমসির পক্ষ থেকে একটা টিম, ডেডিকেটেড টিম এখানে আছে যারা জল জমলে সরিয়ে দেবে। আর আমাদের একটা ব্লু প্রিন্ট আছে, সেইটা আমরা ফলো করি। আর একটা ইতিহাস যে কেন ঠনঠনে নামটা হয়েছে, এটা ডাকাত প্রোন এরিয়া ছিল, জঙ্গল ছিল। সুতরাং যখনই ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকতো তখনই পাড়ার লোকেরা এই ঘন্টাটা বাজাতো ঢং ঢং করে, ওই থেকে নাম ঠনঠনিয়া কালীবাড়ি। আজকের দিনে ঠনঠনিয়া কালীবাড়িতে কেন আসে? কারণ প্রতি বছরের এটা নিয়ম হয়ে গেছে যে আজকের দিনে মায়ের কাছে আসতেই হবে। এটা আমি ছোট থেকেই মায়ের সাথে, মায়ের নিয়ম অনুযায়ী চলে আসছে। প্রতি বছর ছোট থেকে বড় আমি ঠনঠনিয়ায় প্রতি বছর আসি, মায়ের সাথে আসি। মায়ের সঙ্গে একটু কথা বলবো। আপনি আসছেন, তারপর আপনার সম্ভবত মেয়ে আসছে, কেন মানে এই ধারণাটা কি? এটা কি হচ্ছে, মনের ভিতর থেকে একটা মানে চাহিদা বলুন, মনের কামনা বলুন, এই জন্যেই প্রত্যেক বছর এই দিন আসি। মানে এটা কি ট্র্যাডিশন? ট্র্যাডিশন, এটা আমাদের মায়ের প্রতি বিশ্বাস। বিশ্বাস, ভালোবাসা, মায়ের প্রতি সব কিছুই আজকের দিনে এই হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে যারা ভক্ত সমাগমদের সঙ্গে কথা বলছি, তারা প্রত্যেকেই বলছেন মায়ের কাছে একটা বিশ্বাস নিয়ে তারা এই আজকের দিনে, এই দীপান্বিতা অমাবস্যায় আজকের দিনে তারা এখানে আসেন এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারা মায়ের পুজো দর্শন করেন এবং মাকে পুজো দেন। এবং তাদের বিশ্বাস শুধু নয়, তারা বলছেন এই মায়ের কাছে পুজো দিয়েও তারা প্রচুর ফলও পেয়েছেন এবং সেই বিশ্বাস থেকেই তারা প্রতি বছর নিয়ম করে দীপান্বিতা এই অমাবস্যা তিথিতে এই কলেজ স্ট্রিটের ঠনঠনিয়া কালীবাড়িতে তারা আসেন। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।